বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন 5 থেকে 6 বছর হয়েছে, কয় বছর বলেন? 5 থেকে 6 বছর তার বাবা মারা যায়। তার বাবা যখন মারা যায়, মা তাকে মাদ্রাসায় পাঠায়, হীরা স্বর্ণ মুদ্রা দিয়া মাদ্রাসায় পাঠায়, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানকে যখন মাদ্রাসায় পাঠাই, ভর্তি করি, খোরাকির টাকা পয়সা দেই, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মা যখন তাকে মাদ্রাসায় পাঠালো হীরা স্বর্ণ মুদ্রা দিয়া, এখন তো টাকা, আমাদের যেমন টাকা, তখন তো টাকা ছিল না, স্বর্ণ মুদ্রা দিয়া যখন মাদ্রাসায় পাঠায়, প্রতিমধ্যে তাকে ডাকাইতে ধরছে। কে বলছে? কে ধরছে? আব্দুল কাদের জিলানী, ছোট মানুষ, 5 থেকে 6 বছর বয়স হবে। কেমন সত্যবাদী দেখেন। তাকে যখন ডাকাইতে ধরেছে, ডাকাত বলেছে, তুমি ছোট মানুষ, তোমার সাথে কিছু আছে না? একজন ডাকাতের সর্দার বলে, তাকে ছেড়ে দাও, ছোট মানুষ, তার সাথে কি থাকবে, তার কাছে কিছু নাই। আরেকজন ডাকাতের সহকারী, সে দুষ্টামি করে বলতেছে, তোমার কাছে কিছু আছে? আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা, বাড়ি থেকে যখন বের হয়, মা বলে দিছে, আমার সন্তান, তোমার জীবন যদি চলে যায়, তুমি মিথ্যা কথা বলবা না। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডাকাতের কথা শুনে বলেন, হ্যাঁ হ্যাঁ, দেখো আমার মা, আমি যখন মাদ্রাসায় যাব, আমার এই কাপড়ের নিচে স্বর্ণ মুদ্রার তলিটা বাঁধা দিয়েছি, নাও না, আমার থেকে স্বর্ণ মুদ্রা তোমরা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলেন, এই বাচ্চা, তোর বয়স সর্বোচ্চ 5 থেকে 6 বছর হবে, তোরকে আমরা সার্চ করি নাই, তুই ইচ্ছা করলে মিথ্যা কথা বইলা 22 যাইতে পারতি, কিন্তু তুই সত্য কথা বলে দিছি। আব্দুল কাদের জিলানী বলেন, আমার মা, আমি যখন বাড়ি থেকে বের হই, আমার মা বলে দিছেন, জীবন চলে গেল, মিথ্যা কথা বলা যাবে না। এই কথা শোনার পরে এই সন্তান কি ভালো হইব না খারাপ হইব? আলেম হবে না গুন্ডা বদমাশ হবে? ছোট সময় কিন্তু বোঝা যায়। আল্লাহর বলি যারা ছোট থাকলে কিন্তু বোঝা যায়, ঠিক কিনা জোরে বলো। আব্দুল কাদের জিলানী 5 থেকে 6 বছর, এমন অবস্থায় সে যখন সত্য কথা বলে দিয়েছেন, ডাকাতের সর্দার বলেন, এই সময় থামো, আমাকে হেদায়েতের জন্য কত আলেম উলামা, কত মুবাল্লিগ আমার কাছে এসেছে, আমি চুরি ডাকাতি ভালো হতে পারি নাই। এই আব্দুল কাদের জিলানী ছোট একটা বাচ্চা, আমারে কি একটা সবক দিছি। ছোট মানুষ ইচ্ছা করলে মিথ্যা কথা বলে বাঁচতে পারতো, কিন্তু আব্দুল কাদের জিলানী ছোট একটা বাচ্চা, সে মিথ্যা কথা বলে নাই। একটা বাচ্চা যদি মিথ্যা কথা না বলে, আমরা আর খারাপ কাজ করব না। সকলেই ওই বয়সে আব্দুল কাদের জিলানী ছোট মানুষ, হেরা হাত ধইরা তোবা করে ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী কেরা জানেননি? বলবো কেরামত বলবো? আব্দুল কাদের বলবো, সবাই বলবো। আব্দুল কাদের জিলানী এর জমানায় একজন চোর ছিল, 30 বছর চুরি করছে। কয় বছর? যেই লোকটা 30 বছর করে, হের কি আর কোনো কিছু বাকি থাকে জানা শোনা? আবার এই 30 বছর জীবনে একবার ধরা খায়নি। চোরটা কি পাক্কা চোর না কাঁচা চোর? 30 বছর জীবনে একবার সে ধরা খায়নি। কয়বার? একবারও সে ধরা খায়নি। চোর বলেন, এমন কোন বাড়ি নাই যে বাড়ি থেকে আমি চুরি করি নাই, এমন কোন ঘর নাই যেই ঘর থেকে হাঁস মুরগি ছাগল আমি চুরি করি নাই, কেউ আমাকে ধরতে পারে নাই। সবার বাড়ি যেহেতু চুরি করা শেষ হয়ে গেছে, এখন পীর সাহেবের বাড়ি থেকে আমি চুরি করবো, পীরের বাড়ি থেকে আমি চুরি করবো। আব্দুল কাদের জিলানী হ্যাঁ নাকি বড় পীর হয়েছে, এই পীরের বাড়ি থেকে আজকে চুরি করবো, দেখবো পীর সাহেব যদি চুর আমি আজকে ধরা খাই, 30 বছর পরে যাইতেছি, যদি আমি ধরা খাই তাহলে বুঝবো এটা খাঁটি পীর, আর যদি আমরা ধরতে না পারে তাহলে বুঝবো হেরতে বড় পীর। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী পীরের বাদ গেছে চুরি করতে, এদিক দিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সে ঘরের মধ্যে দরজা খুললো, দরজা খুইলা
সে ঘরের মধ্যে প্রবেশ কইরা যত টাকা পয়সা স্বর্ণ যেই সমস্ত গুরুত্বপূর্ণ মাল সামান ছিল বস্তার মধ্যে ভরছে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যখন চুর ঘরের মধ্যে ঢুকছে তখনই তিনি দেখতে পেল চুর কেটে জানি ঢুকছে, কিন্তু সে শীতের দিন বিছানা থেকে উঠে নাই। আব্দুল কাদের জিলানী শুয়ে শুয়ে দেখে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শুয়ে শুয়ে দেখতেছে চুরতে কি করে। খোঁজাখুঁজির পরে যত মূল সামান আছে সবকিছু বস্তার মধ্যে বইরা যখন কান্দে মাথায় নিয়ে যখন দরজার সামনে গেছে বাইর হইব, ও মা যখনই মাল নিয়ে যায় দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। ওলিয়া ওলিয়ার কেরামত আছে না নাই? যখন বস্তা রাইকা যায় তখন দরজা খুলে থাকে, কিন্তু বস্তা যখন নিয়ে যখন বের হইব তখন আর দরজা খুলে না, দরজা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বারবার যেমন যখন শুরু করছে ফজরের আজান হয়ে যাইতেছে, চোর বলে আর বেশি দেরি করা যাইব না, যেহেতু বস্তা নিয়ে মাল সামানা নিয়ে বের হওয়া যায় না, সুতরাং মাল রাইগে যায়, জান বাঁচানো ফরজ। কয় কি কয় না? চোর বস্তা রাইগা যখন দরজা দিয়া বাইর হইব, এখন তো বস্তা ছাড়া গেছি, এরপরে দরজা রাইগে গেছে, আর তো দরজা খুলে না। চোর কইতেছে ব্যাপার কি, দরজা খুলে না কে? জান বাঁচানো বরস, যা হওয়ার হয়েছে চকির তো খাটের তো লেগে লুগাই। কারণ ফজর আজান পড়ছে, মৌলভী সাহেব মসজিদে যাবেন নামাজ পড়তো, যখন ওযু করতে যাইব তখন দরজা খুলে যাইব, আমি বিছে বিছে বেরিয়ে যাবো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ফজরের আজান যখন পড়েছে, চোর কিন্তু খাটের নিচে লুকাইছে। আব্দুল কাদের জিলানী কিন্তু সব লক্ষ্য করছে চোর যে খাটের নিচে শুয়ে রয়েছে। আব্দুল কাদের জিলানী খাটের থেকে নামছে, নামার পরে চিন্তা করে আমি যদি এখন বের হয়ে যাই চোর দৌড়ায় বাইরে যাইব, সুতরাং কি করতে হইব, মাটিতে তো এমন কইরা নামাজ পড়ে লাইছে। সুবহানাল্লাহ। এই চোর দেহে নামাজ পড়ে কিরে ফিস সাহেব তো ওযু ছাড়া নামাজ পড়ে, বুঝেন না আপনারা? তায়াম্মুম করছে, তায়াম্মুম করে কি করছে, নামাজ পড়ছে। চোর তো জানে উযু করে নামাজ পড়তে হইব, কিরে ঘুমাইছে উযু ভাঙেছে, উযু করতে গেল না, কিরে কি ফির উযু ছাড়া নামাজ পড়ে, হেঁটছে পরে ফিরতো আমি সপ্তাহে একবার জুমাত গেল তো উযু করে পড়ি, এই ফির তো উযু ছাড়া নামাজ পড়ে। আসলে কি উযু করছে কি করছে না? আমাদের কিছু লোক এমন আছে যারা মৌলবী দুষ্টুটি ভিজা লাগিয়ে থাকে, আছে না নাই? আছে না নাই? এরা শুরু থেকে ওলিয়া ওলিয়ার বিরুদ্ধে লাগছে, হুজুরের বিরুদ্ধে লাগবে না, এটা করবেন না, এটা করবেন না। আমি বারবার বলি, কারণ একজন আলেমের বিরুদ্ধে যারা করে, আমার জীবনের অভিজ্ঞতা যত জায়গায় দেখছি, যে লোক আলেমের বিরুদ্ধে করে এর সমাজে দুইটা দাম নাই, রাষ্ট্রের মধ্যে দাম নাই, এর বুড়োর কাছে দুইটা দাম নাই। ঠিক কিনা বলেন? চোর বলেন ব্যাপারে কি? মৌলবী ওযু ছাড়াই নামাজ পড়ে বলেছেন, বলে এর চেয়ে বড় ফির তো আমি। দীর্ঘ ঘটনা সঙ্গে করে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী চোরকে বলেন, চোর তুমি বের হয়ে যাও, আমি তোমার ব্যাপারে জেনে গেছি। এটা বললেই চোর তাড়াতাড়ি খাটের নিচে বের হয়ে গেছে। বের হয়ে আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়ে গিয়া বলেন, আব্দুল কাদের জিলানী, আমার জীবনে এমন কোন ঘর নাই যেখানে আমি চুরি করি নাই। হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে পরীক্ষার জন্য এসেছি। তুমি যদি আমাকে না ধরতে পারতে আমি মনে করতাম তুমি বুয়াফির, যেহেতু তুমি আমাকে আটকায় ফেলছো, বেশক করে বলি তুমি হলো ফিরানে বীর আব্দুল কাদের জিলানী। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি দুইটা কাজের কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 119 নম্বর আয়াতে কারিমা মধ্যে বলেছিল দুইটা কাজের কথা। আল্লাহকে ভয় করতে হবে গোপনে, খাশিয়াতুল্লাহ তাআলা ফি সিররি ওয়া আলানিয়া। অনেকে আল্লাহকে ভয় করে উঠে টুপি মাথার দেয়, সবকিছু বলা, গোপনে গিয়ে কিন্তু মুরব্বি সাহেব টিভি দেখে আসে না নাই, খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, না এটা করা যাবে না। আর দুই নাম হলো সত্যবাদীদের পথে থাকতে হবে। আমরা সত্যবাদীদের পথে থাকবো ইনশাআল্লাহ। সত্যবাদীদের পথে কেউ যদি থাকে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৎ পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে তাকে পরিচালিত করেন। নবী রাসূল ওলিয়া উলিয়াদের পথে যারা থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। অল্প কিছুক্ষণ কথা বললাম, যে কথা বলেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।